আজ তোমাদের দেখাবো বাটা মাছের শুক্তো ঝোল। তো বাটা মাছের শুক্তো ঝোল বানানোর জন্য সবার প্রথমে মাছগুলোকে কেটে বেছে ভালো মতো ধুয়ে ওতে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে তেলের থেকে উঠিয়ে রেখো। এবার সবজি যেমন আলু, বেগুন, উচ্ছে, গাজর, স্কোয়াশ, তারপর কাঞ্জাল, আমরা ঘরোয়া ভাষায় কাঞ্জাল বলে থাকি, এখন কে কি বলে সেটা জানি না, ধুম্বাও দেওয়া যেতে পারে। তো সবজিগুলো ভালো মতো কেটে ধুয়ে নিতে হবে। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে যদি দরকার হয় আর একটু তেল দিয়ে ফোড়ন দিতে হবে রাঁধুনি, তারপর তেজপাতা আর একটু আদা বাটা। তারপর ধুয়ে রাখা সবজিগুলো ওতে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সবজিগুলোতে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সবজিগুলো আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকনা তুলে দিয়ে দিতে হবে ওতে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু এই শুকুর ঝোলে একদম মাস্ট, কারণ শুক্তো ঝোলে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে এটা স্বাদটা ওঠে না। চিনি দেওয়ার পর সবজিটা আরেকটুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু মাঝখানে মাঝখানে একটু উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তারপর এই সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওতে পরিমাণ মতো জল দিয়ে ভাজা মাছগুলো ওতে ছেড়ে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এইবার এই ঝোলটাকে একটু ঘন করার জন্য চালের গুঁড়ো একটু মিক্স করে ঝোলে দিয়ে দিতে হবে, তাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। কেউ কেউ এই চালের গুঁড়োর বদলে আটাও দেয়, আবার কেউ কেউ কিছুই দেয় না, শুধুমাত্র আলু কয়েকটা গলিয়ে দিয়ে দেয়। এই ঝোলটা কিন্তু যে কোনো ছোটো মাছ যেমন বোরালি মাছ, মৌরলা মাছ বা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সব মাছ দিয়েই করা যায়, তবে বোরালি মাছটা বেশি স্বাদ লাগে। তো যাই হোক, বাটা মাছের শুক্তো ঝোল কিন্তু একদম রেডি। আর এই ঝোলটা খেতে দারুণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই গরম গরম খাবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা অত একটা স্বাদ থাকে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।